সিপিএম এর বিরুদ্ধাচরণ করা যেতেই পারে, সিপিএম এর অতীতের কাজকর্মের সমালোচনা আমরা আজও করতে পারি, আগামীকালও করতে পারি, কিন্তু তাদের দলের একজন প্রবীণ নেতা এভাবে রাস্তায় মার খাবেন, এবং শুধু নেতা কেন, যে কোনো কর্মীও যদি আজকে অস্থির রাজনৈতিক বাতাবরণের মধ্যে দাঁড়িয়ে সে যদি মনে করে যে সে যথেষ্ট পরিমাণে সিকিউর নয়, সে শুধুমাত্র সিপিএম করছে বলে, তো এটা ভীষণ আনফর্চুনেট। এবং এটা দায় তো তৃণমূল কংগ্রেসকে নিতেই হবে। এবং ওই জনপ্রিয়তার রাজনীতি করে কোনো লাভ নেই, সস্তা রাজনীতি করে কোনো লাভ নেই। মানে কর্মীদের, রাজনৈতিক কর্মী যারা বলে যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তৃণমূলের, তারা যে বেসিক্যালি গুন্ডা বদমাইশ সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে ক্রমশ। এবং ওই নানান রকমের মানে মানে জনপ্রিয় কথাবার্তা বলে লাভ হবে না। হ্যাঁ, মানে ক্রমশ তৃণমূলের কালচারটা বেরিয়ে পড়ছে। সেটা কখনো ওই ফাংশনের মধ্যে দিয়ে বেরোচ্ছে, কখনো এমএলএ এমপিদের কথাবার্তার মধ্যে দিয়ে বেরোচ্ছে, আজকে আরো সুস্পষ্ট ভাবে বেরিয়ে পড়লো। আমার তো মনে হয় যে আমরা যারা তৃণমূলের সিপিএম এর পাশাপাশি তৃণমূলেরও সমালোচনা করছি, আমরাও তো যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারি। মানে এই মানে সামান্যতম ধৈর্যটুকু তো এদের নেই। হ্যাঁ, যে মানে রেজ্জাক মোল্লা তো মানে সিপিএম এর মানে খুব বড় একজন ক্রিটিক। মানে সে সারাক্ষণই সিপিএম নেতৃত্ব মাঝে মাঝে বিড়ম্বনায় থাকেন রেজ্জাক মোল্লাকে নিয়ে, যে কখন উনি কি বলেন, কি বলে দেন। তো তার মতো লোকও কিন্তু রেহাই পাচ্ছে না তৃণমূলের রোষ থেকে। এটা খুবই দুঃখজনক এবং ভয়েরও, আতঙ্কেরও।